এবার মতুয়া মেলা মামলায় স্বস্তি শান্তনু ঠাকুরের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। মতুয়া মহাসংঘকেই মেলার অনুমতি ডিভিশন বেঞ্চের। মমতা বালা ঠাকুরকে মেলা পরিচালনার অনুমতি বাতিল। মেলা পরিচালনের দায়িত্বে কে স্থির করবে দেওয়ানি আদালত। মতুয়া মেলা মামলায় জানালো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। যাদবপুরের ভিসিকে সরালো রাজভবন। মেয়াদ শেষের আগেই ভাস্কর গুপ্তকে সরালো রাজভবন। 31শে মার্চ পর্যন্ত অস্থায়ী উপাচার্যের মেয়াদ শেষের আগেই যাদবপুরের ভিসিকে সরানো হলো। নয়া উপাচার্য কে তা স্পষ্ট করেনি রাজভবন। যাদবপুরের উপাচার্যকে সরানোয় তরজা রাজ্যপালকে তোপ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবীন্দ্র ভারতী কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতোই অচলাবস্থা সৃষ্টির চেষ্টা। যাদবপুরেও অচলাবস্থা তৈরির চেষ্টা। স্থায়ী উপাচার্যকে নিয়োগ নিয়েও সিভি আনন্দ বোসকে তোপ ব্রাত্য বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের একটা অন্যতম অগ্রগণ্য বিশ্ববিদ্যালয়, তার উপাচার্যকে এইভাবে যেভাবে অপমান করা হলো, অবসরের 3 দিন আগে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, যেভাবে রবীন্দ্র ভারতী এবং কলকাতা ডেডলক হওয়ার পথে যাদবপুরকে কার্যত একটা ডেডলক, একটা শাটডাউন করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এইভাবে চালানো হচ্ছে। যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে বহুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 3 জন উপাচার্যের প্যানেল পাঠিয়ে দিয়েছেন, সেই ডেট ওভার হয়ে গেছে, 6 সপ্তাহ কেটে গেছে। সেখানে উপাচার্যকে হঠাৎ করে সরিয়ে দিয়ে উনি একজন পার্মানেন্ট উপাচার্য দিতে পারতেন মুখ্যমন্ত্রীর তালিকা থেকে। মুখ্যমন্ত্রী যাকে 1 নম্বরে রেখেছেন তিনি সেটা করলেন না, মুখ্যমন্ত্রীর তালিকা গ্রহণ করলেন না। আরো 2% ডিএ বাড়ালো কেন্দ্র। 2% ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ডিএ বাড়লো পেনশনভোগী কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 55%। 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর বর্ধিত ডিএ। জাল কাস্ট সার্টিফিকেট আর এ নিয়েই চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ জমা পড়েছে 36,000। এর মধ্যে 1,400 ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে তদন্ত করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের 36,000 অভিযোগ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এর মধ্যে 1,400টি সার্টিফিকেট তারা বাতিল করেছে। সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেটের নানা এক্সক্লুসিভ খবর দেখিয়েছে নিউজ 18 বাংলা। এই সার্টিফিকেট দেখিয়ে কেউ মাস্টারি করছিলেন, কেউ আবার ডাক্তারি পড়ছিলেন। পুলিশের চাকরি থেকে সরকারি খরচে গবেষণা, নানা অভিযোগ। এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর জানতে পেরেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের একাংশের মদতেই অনেক অযোগ্য ব্যক্তি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। বারাকপুর এবং খড়গপুরের 2 অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে। ছুটিতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এই দফতরের আরো কয়েকজন অফিসার জালিয়াতিতে জড়িত বলে সন্দেহ নবান্নর। তাদের উপরেও নজরদারি চলছে। অনেক ক্ষেত্রে মহকুমা শাসকের সই জাল করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলেও জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের দাবি, 1,400টি বাতিল করা ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সবই 2022 সালের আগে ইস্যু করা হয়েছিল। 2022 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলনায় কম।
যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই 2022 সালের আগে ইস্যু করা, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কারণ সেই সময় হাতে সই করেই কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো, যদিও পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ওপর কিউআর কোড ব্যবহার করতে শুরু করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই কিউআর কোডের মাধ্যমেই কোনো কাস্ট সার্টিফিকেট আসল না অবৈধ তা সহজেই যাচাই করা সম্ভব বলেই দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাওড়ার জঞ্জাল সমস্যা যেন মিটছেই না। পুরনো ডাম্পারগুলি হাওড়ার আবর্জনা নিয়ে কলকাতায় আসতেই পারছে না। দ্বিতীয় হুগলি সেতুর মুখেই বেশিরভাগ ডাম্পার আটকে যাচ্ছে, সেতুতে উঠতেই পারছে না। অনেক ডাম্পার উঠছে কিন্তু খুবই ধীর গতিতে, ফলে যা হওয়ার তাই হচ্ছে। এখনো জঞ্জালে জেরবার হাওড়ার বিভিন্ন এলাকা, দেখুন। হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার পাহাড়ে বিপত্তি। এর জেরে হাওড়া শহরে নানা প্রান্তে আবর্জনা অস্বস্তি। রাস্তায় জমে রয়েছে আবর্জনা, ভ্যাটও উপচে পড়ছে। গত সপ্তাহে হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে ধস নামে। আবর্জনার চাপে ধস, এই আতঙ্কে বেলগাছিয়া ভাগাড়ে আবর্জনা ফেলা বন্ধ করা হয়। ঠিক হয় হাওড়ার জগাছার আরুপাড়ায় নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে, কিন্তু স্থানীয়দের আপত্তিতে সেটা আর হয়নি। এরপর কলকাতার ধাপায় হাওড়ার আবর্জনা ফেলার সিদ্ধান্ত হয়, সেটাও করা যাচ্ছে না। কারণ হাওড়া পুরসভার আবর্জনা বহনকারী ডাম্পারগুলি অনেক পুরনো। আবর্জনার বোঝা নিয়ে এইসব পুরনো ডাম্পারগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে না। এর জেরে হাওড়ার 14টি ওয়ার্ডে আবর্জনা সাফাই পুরোপুরি বন্ধ। হাতে গোনা কয়েকটি ডাম্পার দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতায় এসে ধাপায় জঞ্জাল ফেলেছে, কিন্তু এই সব ডাম্পারের গতি খুবই ধীর, ফলে অনেক সময় লেগে যাচ্ছে। ময়লা পরিষ্কার হচ্ছে না, লোকের আবর্জনা হয়ে যাচ্ছে, লোক যেতে পারছে না, গাড়ি ঘোড়া চলতে পারছে না, এর জন্য অসুবিধাজনক। রাস্তার ডাস্টবিন থেকে পুরসভার ভ্যাট, সব জায়গায় আবর্জনা জমে রয়েছে, কোথাও কোথাও উপচে পড়ছে। আবর্জনার দুর্গন্ধ এবং দূষণে নানা রোগ ছড়াচ্ছে বলেও অভিযোগ। এলাকায় নোংরা ভর্তি, ভ্যাট উপচে পড়ছে ময়লা, তার উপর দুর্গন্ধ বেরোচ্ছে। কর্পোরেশনের বোর্ড যেমন ভেঙে পড়েছে, ডাম্পার গুলো তো ভেঙে পড়েছে। অপরিকল্পিত একটা চিন্তা ভাবনা থাকলে এই দশাই হবে হাওড়া শহরে। হাওড়ার পঞ্চাননতলা থেকে কদমতলা, শানপুর কালীতলা থেকে কৈলাস ব্যানার্জি লেন, হাওড়া শহরের নানা প্রান্ত জঞ্জালে জেরবার। অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। হঠাৎ করে একটা এতদিনের সিস্টেম একটা সাডেনলি জিনিসটা ক্র্যাশ করেছে, তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে, কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার দেখাবো খালে নজর কলকাতা পুরসভার। বর্ষায় জমা জলে দুর্ভোগ এড়াতে খাল সংস্কার করা হচ্ছে। পুরসভার এখন নজর জোকায়, সেখানকার 12টি খাল সংস্কার করা হবে। এতে খরচ প্রায় 150 কোটি টাকা। এর ফলে নিকাশি ব্যবস্থাও উন্নত হবে বলে আশা কলকাতা পুরসভার। বৃষ্টি হলেই ভোগান্তি, খালের জল উপচে রাস্তায়, চরম দুর্ভোগ। বর্ষায় কলকাতার এই ছবিটাই বদলাতে চায় কলকাতা পুরসভা। বিভিন্ন জায়গায় চলছে খাল সংস্কারের কাজ। এখন কলকাতা পুরসভার নজর জোকায়। ইমিডিয়েট স্টার্ট হবে, যেমন একটা কাজ স্টার্ট হতে যাচ্ছে 3 তারিখ 3 এপ্রিল। আমাদের প্রায় 150 কোটি টাকার মতন পাওয়ার কথা আছে এখন। টোটাল 500 কোটি টাকা। পাম্পিং স্টেশন হবে, ওয়াটার বডি হবে, যে সময় যে জলটা হয় সেটাকে আমরা ধরবো, ধরে মাটির তলায় দেবো, জল কমে যাচ্ছে। স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইন হবে। কলকাতা পুরসভার 142, 143, 144 নম্বর ওয়ার্ড, 3টি ওয়ার্ডই জোকায়। অ্যাডেড এরিয়া, এখানে নিকাশির বড় ভরসা খাল। অভিযোগ এই সব খালের নাব্যতা কম, তাই বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সাধারণের ভোগান্তি চরমে ওঠে। এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী কলকাতা পুরসভা। বর্ষাকালে দেখেছি আমরা এতটা করে জল পারি পারি যেতে হয়, বাচ্চা কাচ্চা স্কুল ফিস্কুল, খুব কষ্ট আমাদের যাওয়া আসার জন্য। এক একটা বাড়িতে 2 হাঁটু করে জল জমানো থাকে। আমরা খাটের মধ্যে ইট দিয়ে আমরা উঁচু করে খাটেই রান্না করে খাওয়া দাওয়া করি। কচুরি পান আরো ভর্তি হয়ে যায়, এ তো কম দেখছে না, আরো হয়ে যায়। আমরা তো আমরাই সব বসবাস করি, আমরাই টেনে তুলে পরিষ্কার করি।
দক্ষিণ কলকাতার চড়িয়াল খাল, রানিয়া খাল ও জুলপিয়া খালের সংস্কার করেছে সেচ দপ্তর। এইসব খালের সঙ্গে যুক্ত অন্য খালগুলি এবার সংস্কার করবে কলকাতা পুরসভা। ৩রা এপ্রিল থেকে খাল সংস্কারের কাজ শুরু হবে। ১৬ নম্বর বড়োর ১২টি খাল সংস্কার করা হবে। এতে খরচ হবে প্রায় ১৫০ কোটি টাকা। কেইআইআইপির অধীনে খাল সংস্কার করবে কলকাতা পুরসভা। ১৪২ নম্বর ওয়ার্ডের সমগ্র ওয়ার্ডটা স্টেন স্থিতিতে চলে এসছে। তার টেন্ডারও হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু হবে। বর্ষার সময় যদি আমরা করি তাহলে মানুষ জলবন্দী হওয়ার সংখ্যা থাকে, সেই জন্য আমরা আগে থেকেই এই প্রিকশনটা নিয়ে আমরা কাজ করি, যাতে বর্ষার সময় কোনো মানুষের জল যন্ত্রণা যেন ভোগ করতে না হয়। কেইআইআইপি কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পে বেহালা টালিগঞ্জে খাল সংস্কার করছে কলকাতা পুরসভা। এই কাজ চলাকালীন নিকাশি নিয়ে নানা সমস্যা হয়েছিল। সেই জটিলতা এড়াতে জোকা এলাকায় ড্রোন উড়িয়ে সমীক্ষা চালায় পুরসভা। সেচ দপ্তরের সঙ্গে সঙ্গে এবার কলকাতা পুরসভাও ছোট ছোট খালের সংস্কারে উদ্যোগী হলো। ড্রোন দিয়ে সমীক্ষা হয়েছে, আর সেই সমীক্ষার পর রিপোর্ট পেলেই এই শাখা খালের সংস্কার করবে কলকাতা পুরসভা। আগামী বর্ষায় যাতে জল না জমে সেই জন্য কলকাতা পুরসভার অ্যাডেড এরিয়ার জন্য এই উদ্যোগ। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।